হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ঝুমা হালদার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তো চায়ের জলটা বসিয়ে দিয়েছি, এখন শিলে আমি আদা থেকে করছি। আমাদের বাড়িতে তো অনেকেই আছে, তাদেরকে চা দিতে হবে। কেন মাইক বক্স লাগাতে এসেছে আমার বর। 10 বছর হয়ে গেছে, মানসিক কালী পুজো করেছিল। আজকে দেবো, কালকে দেবো, মানে জমজমট করে দেবো, ধুমধাম করে দেবো মায়ের পুজোটা। মানে পুজোটা দেওয়াই হয় না, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে পুজোটা এবার সবাই মিলে থেকে পুজোটা দিয়ে দেবে। মানে গরিবের সংসার, মানে টাকা নিয়ে আসে, পয়সা নিয়ে আসে, এরকম করে খরচা হয়ে যায়, সেই জন্য পুজোটা মানে দেওয়াই হয় না। আমার লেখাচোটা কিন্তু হয়ে গেছে। এখন তো পৌষ মাস, আমাদের বাড়িতে পুজো হয়েছে অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে। তো কোনো কারণে আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো দুটো বাচ্চা নিয়ে মানে ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি তোমার সাথে। মনের মধ্যে জেগেছে মায়ের পুজোটা অনেক দিন হয়ে যাচ্ছে, আমি দিতে পারছি না। সবাই মিলে আলোচনা করে 4 দিনের মধ্যে দিনক্ষণ দেখে, অমাবস্যা দেখে, মানে 4 দিনের মধ্যে ফাইনাল করে দিয়েছে। পুরো পুজোর পুরো আয়োজনটাই মানে শুরু। আমি কিন্তু ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। আমি জানি সেরকম আমি ফোন ধরতে পারবো না, সবসময় কাজের মধ্যে থাকবো। পুজোর বাড়ি সবসময় তো আমি মানে ফোন ধরে তো আমি ভিডিও করতে পারবো না। তো আমি নিজে কাজ করবো না, ভিডিও ধরবো, এটা তো সবসময় সম্ভব না। মানে সকাল থেকে আমি যেটুকুনি একটু কাজের মধ্যে ফাঁকা পেয়েছি, একটু করে আমি তো উপোস ছিলাম। আমি, আমার যা, আমার বর সবাই উপোস ছিলাম। আমি চা খাইনি। মানে সবাই বলে চা খেলে কিছু হয় না, দোষ নেই। তা আমি চা খাইনি, মানে রাত পর্যন্ত পুরোপুরি মানে না খেয়েছিলাম। সকালবেলার দিকে গিয়ে, দুপুরের দিকে গিয়ে আমি ভাত খেয়েছিলাম। মায়ের প্যান্ডেলটা করার আমার প্রচুর ইচ্ছে ছিল, তো টাকা শর্টের জন্য আমি আমার প্যান্ডেল করতে পারিনি। তো কাপড় দিয়ে সুন্দর করে মায়ের প্যান্ডেল করা হবে। এগুলো কিন্তু পুরো নতুন শাড়ি, একবারও কিন্তু ভাজ ভাঙিনি। তো সেই শাড়িগুলো দিয়ে দিয়েছি। বাবা এখানে ফুল এনে দিয়েছিল, সেই ফুলগুলো এখন ঘরে রাখছি। তো এখানে গাঁদা ফুল এসে, গাঁদা ফুল হরিনামের জন্য ফুলগুলো আনা হয়েছে। এখানে কিন্তু আমার বড় বোন চলে এসেছে পুজোর সব বাজার ঘাট নিয়ে। এখানে পরিচয় করে দিই, এটা হলো আমার যা, এটা হলো দেওর, যে অটোয় বসে আছে টোটোয়, এটা হলো আমার ঠাকুর জামাই, যে আগলা গায়ে আছে এটা হলো আমার বর। তলায় ধরলি বলে হয়ে যায়, দড়িকে ধরে এই ঘরটাই অন্য কিছু ছিল, এখন পরিষ্কার করে ঠাকুর রাখছে। পুজোর জিনিসপত্র কিন্তু এখানে রাখা হচ্ছে। আর এখানে কিন্তু সবাই এখন ফুলের মালা গাচ্ছে। আর এই ফুলের মালাগুলো কিন্তু মায়ের পুজোতে লাগে না। তো আমাদের এখানে মানে কিছু পুজো বাচ্চারা হলে কিন্তু আগে হরিনাম হয়, তাদেরকে ফুলের মালা পরাতে হয়, চন্দন টিপ দিতে হয়। এখন কিন্তু এখানে পুজোর ভোগ রান্না হচ্ছে। তো এখানে কিন্তু লুচি হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে, নাড়ু হয়ে গেছে। তো মানে ঠাকুরের সুজি রান্নাও হয়ে গেছে, মায়ের সুজিটাও রান্না হয়ে গেছে। এখানে সব কিছু মায়ের ভোগ রান্না মানে হয়ে গেছে। এখানে শুধু লুচিটা এখন রান্না হচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মার খুব ইচ্ছা ছিল আমি কিছু লোকে একটু খাওয়াবো। তা আমি বলেছিলাম মানে গোবিন্দভোগের খিচুড়ি, একটা করে মিষ্টি, না আরও যে ফল প্রসাদ তো থাকে, তাই সবাইকে দিতে। তা ওনার ইচ্ছা আছে না আমি সবাইকে ভাত খাওয়াবো, তো ডাল খাওয়াবো, সবজি খাওয়াবো। তা ভাবলাম ঠিক আছে, তোমার ইচ্ছাটাই ঠিক আছে। তাই সবাই মিলে এগুলো কিন্তু এখন উচ্ছে চচ্চড়ি রান্না হবে। আর আমি কিন্তু এগুলো সব নিয়ে যাচ্ছি, যেগুলো লাগবে না, বেগুন বললেও লাগবে না, কিছু কিছু সবজি বাড়তি আছে, সেগুলো এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা তো মা বসবে, তাই আমি এখানে গোবর দিয়ে মানে পরিষ্কার করে রাখছি। এখানে কিন্তু গোবর দেওয়া যাবে না, শুধু আলো মাটি দিয়ে কিন্তু ওই জায়গাটা লেপে দিচ্ছি। আমি কিন্তু একটু জল খাইনি, আমার না একটু গলা শুকায়নি। আর আমি শুধু ভাবছি মা আমার কখন বাড়িতে আসবে, মায়ের মুখটা আমার খুব দেখতে ইচ্ছে করছে। তো আমি এত কাজ করছি, আমার না সত্যি একটু কষ্ট হচ্ছে না। আর এখানে কিন্তু মানে মা
এখানে কিন্তু সব রান্না বান্না চলছে এখন। আমাদেরও খুব ইচ্ছা ছিল অনেক লোকজন খাওয়াতে, তা বেশি লোকে তো খাওয়াতে পারলাম না, তাও 100 জন তো হয়েছে। এখানে রান্না হচ্ছে সবিন দিয়ে, আর মানে সবিন দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি, আর হলো পালং শাক দিয়ে একটা চচ্চড়ি, আর চিপস আর ডাল, এটাই হয়েছে আমাদের রাত মানে ঠাকুরের। এত কম সময়ের মধ্যে যে খাওয়া দাওয়ার আয়োজন হবে এটা না আমি ভাবতে পারিনি। আমি কিন্তু চলে এসেছি বাঙুরে মাকে বরণ করতে। ভোরবেলা কিন্তু একবার জল নিয়ে গেছি, তো সেই জলগুলো কিন্তু মায়ের পুজোতে লাগে, তার জন্য এটাই কিন্তু নিয়ম। ভোরবেলায় মানে সন্ধেবেলায় মাকে বরণ করে জল নিয়ে যেতে হয়, গঙ্গা দেবীকে মানে বরণ করে বলে নিয়ে যেতে হয়। সবসময় ইউটিউবে ভিডিও আরে তুলতে হয়। বলিলাম না আমি কিন্তু মায়ের জন্য ফল বানাচ্ছি, আর আমার ননদের কিন্তু দুধটা গরম হয়ে গেছে, মায়ের ভোগের পায়েসটা রান্না করবে। ঠাকুরমশাই তো আমাদের বাড়িতে চলে এসেছে, একটু পরে পুজো শুরু হবে আমাদের। আমি কিন্তু অনেক ভিডিও তুলতে পারিনি, অনেক ভিডিও মিস গেছে, তো পুজোর জিনিসপত্র গুছাবো না, ভিডিও করব। আর কিছু কিছু ভিডিও কিন্তু লম্বাই তোলা হয়ে গেছে, তো অনেকে তো জানে না, আমি বলছি একটু ভিডিও তুলে দিতে, তারা তো জানে না ইউটিউবের ভিডিও সবসময় আরে তুলতে হয়। এখানে কিন্তু আমার মায়ের জন্য ফল বানানো হয়ে গেছে, দিদির কিন্তু পায়েস বানানো হয়ে গেছে, এরপরে দিদি খিচুড়ি বসাবে। আমি কিন্তু কাঁচা হলুদ বাটা নিয়ে যাচ্ছি মার মণ্ডপের সামনে। আর ঠাকুরমশাই তো সব কিছু পুজোর সব মানে সরঞ্জাম তো গুছানো হয়ে গেছে, একটু পরে পুজো শুরু হয়ে যাবে। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর শাড়ি দিয়ে কিন্তু ছোটোখাটো করে মায়ের প্যান্ডেলটা তৈরি করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। এত কম সময়ের মধ্যে যে এত কিছু সুন্দরভাবে যে পুজোটা হবে না, আমি না ভাবতেই পারিনি এত কম সময়ের মধ্যে এত সুন্দর আয়োজনটা শুরু হবে। এখনই তো পুজো শুরু হয়ে গেছে। এখন কিন্তু মায়ের হোম যজ্ঞ শুরু হয়ে গেছে, হোম করছে, মায়ের হোম করা হচ্ছে এখন। আর ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর মন্ত্র পড়ছিল। যখন মন্ত্র পড়ছিল আমার না একটু ঘুম পাচ্ছিল না, যখন 1টা বাজলো তখন মানে যখন মন্ত্র পড়ছিল না, মন্ত্র শুনে শুধু আমি মানে শুধু আমার শুধু ঝিমটাচ্ছি, মানে শুধু ঘুম পাচ্ছে আবার উঠে যাচ্ছি, এটাই হচ্ছে। আর এত উপোস করেছি আমি, মানে শীতকালে সেরকম উপোস থাকিনি, রাত্রিরে দিনের বেলায় থেকেছি, প্রচুর ঠান্ডার মধ্যে প্রচুর কিন্তু কষ্ট হয়। আর পুজোটা কিন্তু পুজোটা আমার বরের ছিল, ওই জন্য ঠাকুরমশাই গাটা ধরেছিল। হোমযজ্ঞ করা কিন্তু হয়ে গেছে, পুজোটাও শেষ হয়ে গেছে। এখন সবাইকে হোমের টিপ পরানো হবে, তারপর দুধ চন্দন দিয়ে কিন্তু সবাইকে উপোস ভাঙবে। 4টে বেজে গেলে তো মাকে বরণ করতে হবে, সেখানে এই দিক মুখ খুলে লিখতে হবে না, এই
আমার বর কিন্তু এখন মাকে মাথায় নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে দিয়ে আসতে যাচ্ছে। আর এখন কিন্তু ভোর 4টে বাজে, আজান দেওয়ার আগে কিন্তু মাকে দিয়ে আসতে হয়, এটাই নিয়ম। আর সকালবেলা এখন কিন্তু আমি ফল বানাচ্ছি, ফল বানানো আছে তাও আমি বানাচ্ছি, অনেকে সবাই প্রসাদ নিতে চলে আসবে সকালে বাচ্চারা। আর অবশ্যই তো চ্যানেলটি, তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।